হ্যালো এভরিওয়ান, জ্যাঙ্গো ব্লগ সিরিজে আপনাদের স্বাগতম। এর প্রিভিয়াস ভিডিওতে আমি আমার প্রজেক্টে সিকে এডিটর ইন্টিগ্রেট করেছিলাম। সো সিকে এডিটর দিয়ে যেটা করা যায়, সাপোজ আমি যদি অ্যাড ব্লগে যাই, দেন এখানে দেখেন এখানে একটা কুল এডিটর চলে আসছে। সো ব্লগের ডিসক্রিপশনটা অ্যাকচুয়ালি আমরা কাস্টমাইজ করতে পারবো, এর টেক্সট স্টাইল চেঞ্জ করতে পারবো, দেন আমি যদি চাই কোনো মিডিয়া ফাইল অ্যাড করতে পারবো, বিভিন্নভাবে এটাকে কাস্টমাইজ করতে পারবো। অ্যান্ড সেম ওয়েতে আমি যদি মাই ব্লগসে যাই এবং আমি যদি এডিটে যাই, এখানেও এই এডিটরটা আছে এবং অ্যাডমিন প্যানেলেও এই এডিটরটা ইন্টিগ্রেট করা আছে। ঠিক আছে, সো এটাই আমরা প্রিভিয়াস ভিডিওতে করছিলাম। সো এখানে দেখেন আমি যদি ব্লগসে যাই, এখানে সিকে এডিটর দিয়ে যে ডিসক্রিপশনটা লেখা সেটা কিন্তু আমার এইচটিএমএল ট্যাগ অনুযায়ী আসতেছে। ঠিক আছে, কারণ হয় কি সিকে এডিটরে আপনি যখন প্রথম কিছু অ্যাড করবেন, সাপোজ আপনি যদি ইমেজ অ্যাড করেন, তাহলে কিন্তু এখানে ইমেজও দেখিয়ে দিবে, যে কারণে স্টাইলটা ভেঙে যেতে পারে। তো আমি যেটা করবো, এখানে আমি ডিসক্রিপশনটা রাখবো না, আমি শুধু টাইটেল রাখবো, কারণ আমার যেহেতু ব্লগ ডিটেলস আছে, আপনি ব্লগ ডিটেলসে গেলেই কিন্তু ডিসক্রিপশনটা সুন্দর করে দেখতে পাবেন। ঠিক আছে, তো আমি যেটা করব, স্টাইলিং এর জন্য আমি এই ডিসক্রিপশনটা এখান থেকে তুলে দিব। তো আমি টেমপ্লেটসে যাব এবং আমি হোমে যাব সবার প্রথম। আচ্ছা, আমি ব্লগ কার্ডে চেঞ্জ করে দিচ্ছি। দেখেন এখানে আমার ডিসক্রিপশনটা আছে, অ্যাকচুয়ালি আমার ডিসক্রিপশনটা এখানে দরকার নেই, কারণ আমার ব্লগ ডিটেলস পেজ আছে। সো ব্লগ ডিটেলস পেজে গেলেই আপনি ফুল ডিসক্রিপশনটা দেখতে পাবেন। সেম কেস আমি যেটা করব, হোমের জন্য করে দিব। তো আমি জাস্ট হোমে গিয়ে এই ডিসক্রিপশনটাকে তুলে দিচ্ছি। দেখেন এখানে আমার ডিসক্রিপশনটা আছে, আমি তুলে দেব। ওকে, এখন এখানে জাস্ট টাইটেল আছে এবং আদার যে ফিল্ডগুলো আছে ওগুলো আমার দেখাচ্ছে এবং এখান থেকে আমি ডিসক্রিপশনটা দেখতে পাবো। ঠিক আছে, তো আজকে আমি যেটা নিয়ে কাজ করবো সেটা হচ্ছে অন্য একটা ইউজারের ইনফরমেশন দেখা। সাপোজ এখানে আমার একটা ব্লগ আছে, আমি যদি নাবিলে যাই, আচ্ছা আমি সবার প্রথম লগ আউট করে নিচ্ছি। তো দেখেন আমি ব্লগ পেজে গেলাম এবং আমি যদি নাবিলে যাই, এটা হচ্ছে ব্লগের অথরটা, মানে ব্লগটা কে পোস্ট করছে। তো আপনি এখানে ক্লিক করলে এই ইউজারের ইনফরমেশনটা দেখতে পাবেন। ঠিক আছে, এবং ইনফরমেশন বলতে লাইক এই ইউজার কতজনকে ফলো করে, এই ইউজারকে কতজন ফলো করে, দেন ওনার কতগুলো ব্লগ পোস্ট আছে। ঠিক আছে, এগুলো আপনি দেখতে পাবেন, অনেকটা প্রোফাইল পেজের মতো, বাট কন্টেন্ট কিছুটা চেঞ্জ হবে। ঠিক আছে, তো এই কাজটা আমি আজকে করবো। সো লেটস গেট স্টার্টেড। তো আমি সর্বপ্রথম যেটা করবো, একটা এইচটিএমএল টেমপ্লেট খুলে নিব, যেটা হচ্ছে ইউজার ইনফরমেশনের জন্য। সো এটাকে আমি নাম দিয়ে দিলাম। Then নতুন ফাইল খুলছি, সেটা হচ্ছে ইউজার ইনফরমেশন ডট এইচটিএমএল। ঠিক আছে, এবং এটা অ্যাকচুয়ালি হুবহু প্রোফাইলের মতোই হবে। সো আমি প্রোফাইল ডট এইচটিএমএল যেটা আছে, এখান থেকে কন্টেন্ট গুলোকে কপি করে নিব। এখান থেকে আমি জাস্ট কন্টেন্ট গুলোকে কপি করে নিব এবং এখানে কিছুটা চেঞ্জ হবে, কিছু ইনফরমেশন থাকবে, কিছু ইনফরমেশন থাকবে না। যেমন এখানে আমার ফর্মটা থাকবে না, কারণ এখান থেকে তো আর ইউজার কিছু আপডেট দিবে না, এখানে অ্যাকচুয়ালি আরেকজন ইউজারের ইনফরমেশন আপনি দেখতেছেন। সো আমি যেটা করবো, সর্বপ্রথম ফর্মটাকে তুলে দিব। আমি এখানে ফর্মটাকে তুলে দিচ্ছি এবং এখানে আমি সেই ইউজারের ব্লগ গুলো দেখাবো। তো আমি এখানে জাস্ট আপাতত লিখে রাখছি ইউজার ব্লগস। ওকে, এবং এখানে এই সেকশনটাও আমার থাকবে না, সেই সেকশনটাকে আমি তুলে দিচ্ছি। ঠিক আছে, এবং এখানে আরো যে ফর্ম আছে এগুলা অ্যাকচুয়ালি থাকবে না। তো আমি যেটা করবো, এটাও তুলে দেবো। তো আমার যে মডেলটা আছে, অ্যাকচুয়ালি এই মডেলটা আমার থাকবে না, মডেলটা আমি রিমুভ করে দিচ্ছি এবং এই বাটনটাও আমার থাকবে না, এই বাটনটাকেও আমি তুলে দিচ্ছি। ঠিক আছে, আচ্ছা, এবং এখানে যে ইনফরমেশন গুলো আছে এগুলো আমি দেখাবো, বাট ওই ইউজারের জন্য। ঠিক আছে, তো এখানে আপাতত এগুলাকে আমি রাখতেছি। এখন আমি যেটা করব, এই পেজটাকে রেন্ডার করার জন্য একটা ভিউ লিখে ফেলবো। তো আমি আমার ভিউতে চলে যাবো, এগুলোকে আমি আপাতত কেটে দিচ্ছি। আমি জাস্ট আমার ভিউতে চলে যাচ্ছি। তো আমি ইউজার ইনফরমেশন অ্যাপে, ইউজার প্রোফাইল অ্যাপের মধ্যে ভিউটা লিখবো। তো ভিউতে গিয়ে আমি জাস্ট একটা ভিউ লিখে নিচ্ছি, ডিফাইন ভিউ ইউজার ইনফরমেশন দিয়ে দিচ্ছি এটাকে। এখানে রিকোয়েস্ট আসবে এবং কোন ইউজার ইনফরমেশন দেখতে যাচ্ছি তার ইউজার নেমটা আসবে, কারণ ইউজার নেমটা আমার ইউনিক। সো সবার প্রথম আমি ইউজারটাকে ধরে নিব, সেটাকে আমি অ্যাকাউন্ট বলতেছি, গেট অবজেক্ট 404। এখানে ইউজার চলে আসবে এবং ইউজার নেম ইকুয়াল টু হয়ে যাবে হচ্ছে আমার ইউজার নেম, এবং এটা পাবলিক ভিউ হবে, কারণ আপনি অনেক ইউজার ইনফরমেশন দেখতেই পাবেন পাবলিকলি, সমস্যা নেই। এবং এটাকে আমি জাস্ট একটা কনটেক্সটে রেখে দেবো, আমি এখানে বলে দেবো অ্যাকাউন্ট। এখানে অ্যাকাউন্ট চলে আসবে এবং আমি জাস্ট এখান থেকে রিটার্ন করে দেবো। সো রিটার্ন রেন্ডার, রিটার্ন রেন্ডার রিকোয়েস্ট চলে যাবে এবং আমার যে পেজটা ক্রিয়েট করছি ওটা চলে যাবে। সো ইউজার ইনফরমেশন
information.html এবং এখানে আমার কনটেক্সটটা চলে যাবে এবং এটাকে আমি ইউআরএল এ লিংক আপ করে দেবো। ইউআরএল এ গিয়ে জাস্ট আমি লিংক আপ করে দিচ্ছি। সো বাদ এখানে চলে আসবে হচ্ছে আমার ভিউ ইউজার ইনফরমেশন এবং এখানে চলে আসবে হচ্ছে আমার ইউজারের নামটা, ইউজার নেম, ভিউ ইউজার ইনফরমেশন এবং এখানে আমি নেম দিয়ে দিব। এখানে একটা নেমস্পেস অ্যাড করে দিচ্ছি, সেটা হচ্ছে এটার মতো। ওকে, এবং এটাকে আমি লিংক আপ করে দেবো যেখানে যেখানে আমার ইউজার নেম গুলো আছে। সো আমি টেমপ্লেটে যাব, সর্বপ্রথম আমি ব্লগ কার্ডে যাচ্ছি, দেখেন এখানে আমার ইউজারের টাইটেল দেখা যাচ্ছে। সো এখানে আমি এটাকে লিংক আপ করে দেবো। সেখানে চলে আসবে ইউআরএল এবং চলে আসবে ভিউ ইউজার ইনফরমেশন এবং এখানে ইউজারের নেমটা চলে যাবে। সো ব্লগ ডট ইউজার নেম, জাস্ট এটা আমার চলে যাবে এবং এটাকে আমি কপি করব কারণ এটা আমার আরো জায়গায় লাগবে। তো আমি কপি করে নিচ্ছি এবং যেখানে যেখানে ইউজার নেম আছে সেখানে আমি দিয়ে দিচ্ছি। সো আমি যেটা করবো, ব্লগ ডিটেলসে যাব, এখানে ইউজার নেম আছে, দেখি এই যে এখানে আমার ইউজার নেম আছে সেখানে দিয়ে দিচ্ছি। এখানে আমার ইউজার নেমটা আছে, সেখানে আমি এটাকে দিয়ে দিলাম। এরপর আমি চলে যাব হচ্ছে হোমে। আমার যে হোমটা আছে, হোম ডট এইচটিএমএল, এখানেও আমার ইউজারের নেমটা আছে, সেটাকে আমি দিয়ে দিচ্ছি। এখানে ক্লিক করলে এখন ব্লগের যে ইউজার আছে তার ইনফরমেশন গুলা দেখা যাবে। ঠিক আছে, এখন আমি যদি রিফ্রেশ দিই, এখন কিন্তু আমি লগ ইন করা নাই। তো আমি যদি নাবিলের ইনফরমেশন দেখতে চাই, আমি জাস্ট নাবিলে ক্লিক করবো, দেখেন এখানে কিন্তু আমার চলে আসছে। এখানে নাবিলের কতগুলো পোস্ট আছে, ঠিক আছে, এবং আমার এখানে ফলোয়ার্স এবং ফলোইং, এটা হচ্ছে স্ট্যাটিক ডেটা কারণ এটার কাজ হয়নি। এবং এখানে আমি ইউজারের ব্লগস গুলো দেখাবো এবং এখানে দেখেন ইমেজটা আসেনি, কারণ হচ্ছে আমার এখানে ইমেজটাকে টেমপ্লেটে ডাইনামিক করতে হবে। আমি এগুলো কেটে দিচ্ছি। আমি চলে যাব হচ্ছে ইউজার ইনফরমেশন ডট এইচটিএমএল এবং এখানে হয়ে যাবে হচ্ছে আমার অ্যাকাউন্ট ডট গেট প্রোফাইল পিকচার। অ্যাকাউন্ট ডট গেট প্রোফাইল পিকচার। এখন যদি আমি রিফ্রেশ দিই, দেখবেন ইমেজটা চলে আসবে, আর ইমেজ না থাকলে ওরকম কিছু একটা দেখাবে এবং এখানে আমার পোস্টটা চলে আসছে। ঠিক আছে, আমি দেখি পোস্টটা আমার ডাইনামিক কিনা। হ্যাঁ, পোস্টটা কিন্তু আমার ডাইনামিক, কারণ এখানে আমি অ্যাকাউন্টেই অ্যাকচুয়ালি ইউজারের ইনস্ট্যান্সটা পাঠিয়ে দিচ্ছি। ঠিক আছে, এবং এগুলো স্ট্যাটিক, এগুলো আমি পরে করবো। এখন আমি যেটা করবো, এখানে ইউজার ব্লকসে আমি ইউজারের যতগুলো ব্লকস আছে সেগুলোকে নিয়ে আসবো। তো আমি জাস্ট এখানে আসতেছি এবং এখানে একটা ইউএল নিব, যেটা হচ্ছে বুটস্ট্র্যাপের ইউএল। সো লিস্ট গ্রুপ এবং আরেকটা হয়ে যাবে হচ্ছে আমার লিস্ট গ্রুপ ফ্লাশ। আচ্ছা, এভাবে দিলে হবে না, লিস্ট ইউজার ডট লিস্ট গ্রুপ দিয়ে দিচ্ছি, GROUP গ্রুপ, এবং আরেকটা ক্লাস আসবে হচ্ছে লিস্ট গ্রুপ ফ্লাশ, এটা বুটস্ট্র্যাপের ক্লাস। এবং আরেকটা হচ্ছে আমার এলআই চলে আসবে এবং এটার ক্লাস হবে হচ্ছে আমার লিস্ট গ্রুপ আইটেম। লিস্ট গ্রুপ আইটেম, ঠিক আছে। এখানে আমার ব্লগের লিঙ্কটা চলে আসবে। আপাতত আমি খালি রাখতেছি এবং এখানে আমার দুইটা জিনিস হবে, একটা হচ্ছে ব্লগের টাইটেল এবং আরেকটা হচ্ছে আমার ব্লগটা কবে ক্রিয়েট হয়েছে। এবং এটাকে আমি আইটারেট করব ইউজারের যতগুলো ব্লগ আছে সেগুলো দিয়ে। তো যেটা হবে সেটা হচ্ছে ফর ব্লগ ইন অ্যাকাউন্ট ডট ইউজার আন্ডারস্কোর ব্লগস ডট অল। এটা দিলেই আমার এই ইউজারের যতগুলো ব্লগ আছে চলে আসবে। ঠিক আছে, কারণ এই যে ইউজার আন্ডারস্কোর ব্লগ, এটা হচ্ছে অ্যাকচুয়ালি রিলেটেড নেম। ব্লগ টেবিলে আমার ইউজারের রিলেটেড নেম এটা, সেটা দিলে আমার চলে আসবে। এবং এখানে আমি এটাকে ইনফর করে দেবো, ইন্ট ফর। ঠিক আছে, এবং এখানে আমার ডেটাগুলো ডাইনামিক হয়ে যাবে। তো সর্বপ্রথম চলে আসবে আমার ব্লগের ইউআরএলটা, ইউআরএল ব্লগ ডিটেলস পেজ। ওকে, এবং এখানে চলে আসবে হচ্ছে আমার ব্লগের স্ল্যাগটা। এখানে আমার ব্লগের টাইটেলটা চলে আসবে, সেখানে আমি ব্লগের টাইটেলটা দিয়ে দিচ্ছি, ব্লগ ডট টাইটেল। এবং এখানে চলে আসবে হচ্ছে আমার ব্লগের রিলেটেড ডেটটা, ব্লগ ডট রিলেটেড ডেট। ওকে, এবং এখানে একটু আমি উপরে নিচে
মার্জিন অ্যাড করে দেব। মার্জিন অ্যাকচুয়ালি আমি প্যারিং অ্যাড করে দিচ্ছি PY 3R2। এখন যদি আমি রিফ্রেশ দিই, এখানে ইউজারের ব্লগগুলো চলে আসার কথা। দেখেন আমার নাবিলের যতগুলো ব্লগ আছে এগুলো কিন্তু সব এখানে আমার চলে আসছে, এবং এখানে ক্লিক করলে আমি নাবি সেই ব্লগের ডিটেলসে দেখতে পাবো। সেখানে যদি আমার একটা ইউজার আছে আপাতত, আমার অন্য ইউজার যখন থাকবে আমি সেই ইউজারে গেলেও তার ইনফরমেশনগুলো এবং তার ব্লগগুলো কিন্তু এখানে দেখতে পাবো। ঠিক আছে, এখন আমি যেটা করবো, এখানে জাস্ট একটা আমি হেডার অ্যাড করে দিতে পারি যে কার ইনফরমেশনটা আমি দেখতেছি। আমি জাস্ট এখানে গিয়ে একটা হেডার অ্যাড করে দিতে পারি, অ্যাকচুয়ালি আমি কার ইনফরমেশনটা দেখতেছি। সো আমি যেটা করবো, এখানে দেখেন আমার একটা ডিভ আছে, এই ডিভেই আমি, আচ্ছা এই ডিভ তো না, আমি এখানে নিয়ে আসবো এটাকে, মানে এই ডিভটা আমার দরকার নেই। আমি যেটা করবো, এটাকে এখানে নিয়ে আসবো এবং এখানে একটা হেডার অ্যাড করে দিব। H4 অ্যাড করে দিচ্ছি আমি ক্লাস, এবং এখানে একটা ক্লাস অ্যাড করে দিচ্ছি টেক্সট মোনো স্পেস। টেক্সট স্টাইলটা একটু চেঞ্জ হয়ে যাবে, এবং এখানে আমি ইউজারের নামটা দিয়ে দেবো, অ্যাকাউন্ট ডট ইউজার নেম ব্লগস, এবং এখানে আমি কিছু পিটি তো না, আমি দিয়ে দিব হচ্ছে পিবি। আচ্ছা পিবি আছে, সো আমি যেটা করব, PT1 করে দেব, PB1 করে দেবো। সো PT1 অ্যান্ড PB1। PB1 না করে আমি MB করে দিচ্ছি, MB2। দেখেন এখন যদি আমি রিফ্রেশ দিই, নাবিলস ব্লক চলে আসছে, বাট এটা স্টাইলটা ভেঙে গেছে। সেই জন্য আমি যেটা করবো, এটাকে একটা রোতে নিয়ে নিব। আমি যেটা করব, এখানে ক্লাসে একটা রো দিয়ে দিব, যাতে আমার ফুল স্পেসটাই এটা দখল করে নেয়। যদি আমি রিফ্রেশ দিই, আচ্ছা ঠিক আছে, তারপরে স্পেস আমার দখল করতেছে না, কারণ এটাকে আমি কাজ করি কলাম এমডি তে নিয়ে যাই। সো ডট কলাম এমডি দিয়ে দিচ্ছি, এবং আমি এখানে H4 নিয়ে আসতেছি। ঠিক আছে, এবং এটাকে আমি একটা রোতে নিয়ে যাচ্ছি। আচ্ছা রোতে না নিয়ে দেখি কি হয়। এটা রোতে না নিলে হচ্ছে না, সো আমি যেটা করবো, এটাকে একটা রোতে নিয়ে যাব। আচ্ছা, এখানে আমার রো আছে, এবং এখানে আমার কলাম এমডি 12 আছে, এবং এখানে আমার ডট কলাম এমডি 12 হয়ে যাবে, এবং এটাকে আমি পেস্ট করে দেব। যদি আমি রিফ্রেশ দিই, দেখেন আমার কিন্তু চলে আসছে, বাট এটা টেক্সট সেন্টারে চলে আসছে। সো আমি টেক্সট সেন্টারটা রাখবো না। যদি আমি রিফ্রেশ দিই, দেখেন আমার কিন্তু চলে আসছে। এগুলো হচ্ছে আমার নাবিলের ব্লকগুলো। ঠিক আছে, আমি যেটা করবো, হেডারটাকে টেক্সট সেন্টার করে দিব। হেডারটাকে আমি টেক্সট সেন্টার করে দিচ্ছি, এবং এখানে আরো একটু প্যারিং দিয়ে দিচ্ছি। সো আমি এমবি দিয়ে দিচ্ছি, এমবি, তাহলে ব্লকগুলো একটু নিচে দেখাবে। দেখেন এখন কিন্তু মোটামুটি ঠিক আছে। এগুলো হচ্ছে আমার নাবিলের ব্লকগুলো, এবং এখানে আমার নাবিলের ইনফরমেশন গুলা কিন্তু দেখা যাচ্ছে। ওকে, সেইভাবে আমরা আরেকটা ইউজার ইনফরমেশন গুলা কিন্তু দেখতে পাবো। সেখানে আরো কিছু জিনিস চলে আসবে, যেমন ফলো চলে আসবে, দেন মিউট চলে আসবে। এগুলো যেহেতু আমি ফলোইং এর জন্য মডেল বানাইনি, তো এগুলো এখন আমি আনতেছি না। তো নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ আমি এগুলো নিয়ে কাজ করবো, কিভাবে একটা ইউজার আরেকটা ইউজারকে ফলো বা আনফলো করতে পারে, দেন তাকে মিউট করতে পারে। ঠিক আছে, সো আজকের জন্য এতটুকু ছিল। থ্যাংক ইউ সো মাচ, দেখা হবে নেক্সট ভিডিওতে।